জামালপুর পৌরসভার জলাবদ্ধতা এখন স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বর্ষার পানি দীর্ঘ সময় জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, জলাবদ্ধতা নিয়ে স্থানীয়রা কি বলছেন এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, যেমনটি বলছিলেন যে জামালপুরের পৌর এলাকায় টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে আমরা যেটি দেখেছি যে প্রচুর পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে করে কিন্তু যারা পৌর নগরবাসী রয়েছে তাদের জনজীবনে প্রচুর পরিমাণে প্রভাব পড়েছে। বিশেষ করে যদি বলি যে হাটচন্দ্রা যে এলাকাটি রয়েছে এই এলাকাতে শুধু যে এই সিজনে তা নয়, গত 4 থেকে 5 বছর যাবৎ সামান্য বৃষ্টি হলেই এই এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এতে করে এই এলাকার যারা পৌরবাসী রয়েছে তাদের মূলত আমি একটু জানিয়ে দেই যে জামালপুরেটি কিন্তু ক শ্রেণীর একটি পৌরসভা এবং এই পৌরসভার নগরবাসীর যে পৌরসভা থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো পেলেও এই জলাবদ্ধতার ফলে যে তাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটি কিন্তু তাদের প্রতিনিয়ত সঙ্গী হয়ে গেছে। আর কি বিষয় যে এই জলাবদ্ধতার কারণে বিশেষ করে এই হাটচন্দ্রা এলাকাতে আমরা যেটি দেখেছি পানি বের হয়ে না যাওয়ার ফলে প্রায় ৩০০ একর জমি, যে জমিগুলোতে আবাদ করতে পারছে না অর্থাৎ চাষাবাদ না করার কারণে এই জমিগুলো কিন্তু অনাবাদি রয়ে যাচ্ছে। আর এতে করে কিন্তু ওই স্থানীয় যারা জমির মালিক তারা কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই জলাবদ্ধতার কারণে বিশেষ করে ছোট ছোট শিশু যারা রয়েছে তারা বিদ্যালয়ে লেখাপড়া করতে যেতে এবং বৃদ্ধদের চলাফেরায়, বিশেষ করে এই এলাকার মানুষ এক পর্যায়ে জনজীবনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। আমি কথা বলেছিলাম পৌর প্রশাসকের সাথে, তিনি যেটি বলছেন যে আসলে তারাও চেষ্টা করছে কিভাবে এই জলাবদ্ধতা নিরসনে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়েও তারা চেষ্টা করছে। আর স্থানীয় তারা কিন্তু আমরা আরেকটু বিষয় বলি যে আসলে কয়েকদিন পূর্বে এই জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য স্থানীয় মানুষ কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে একটি মানববন্ধন করেছিল। আর এই জলাবদ্ধতা থেকে দ্রুত যাতে রেহাই পায় এই প্রত্যাশাই হচ্ছে পৌর এলাকার বাসীদের। এই ছিল জামালপুর থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর।